আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন আমার চ্যানেলে আলোচনা করে থাকি। আলোচনা করি এই জন্য যে নবম পে স্কেলটা বাস্তবায়ন হওয়া দরকার, কারণ এটা কর্মকর্তাদের যতটা না প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন কর্মচারীদের, যেখানে তাদের ন্যায্য দাবি যৌক্তিক অধিকারগুলো সংবলিত। অষ্টম পে স্কেলে তাদের একটা বেতন বৈষম্য করে রাখা হয়, যেটা দীর্ঘ প্রায় 1 যুগ ধরে তারা এই বৈষম্যের শিকার বহন করছে। নবম পে স্কেলটা বাস্তবায়ন হলে তারা এই সংস্কার যুক্ত হলে তারা এই বৈষম্য থেকে বেরিয়ে আসবে এবং তারা তাদের জীবন নির্বাহে কিছুটা গতি পাবে। এই যে নবম পে স্কেল বাস্তবায়ন হবে, এই বিষয়টা সরকারি কর্মচারী যারা আছে তারা মানতেই পারছে না। কারণ আছে তো, কারণ অন্তর্বর্তী সরকার শুরু করেও সেটা শেষ নামাতে পারে নাই। পরবর্তীতে আসে আপনার দলীয় সরকার, তারা তাদের নির্বাচনী ইশতেহারেও কিন্তু, এবং যে দলীয় সরকারটা আসে তারা কিন্তু নির্বাচনী ইশতেহার প্লাস বিভিন্ন সভা সমাবেশে দলীয় প্রধান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে তারা পে স্কেল বাস্তবায়ন করবেন। কিন্তু দেশকাল পরিস্থিতির উপর ভিত্তি করে বর্তমান বিশ্ব যে রাজনৈতিক পরিস্থিতি বা যে যুদ্ধ বিগ্রহ সারা দেশে তৈরি এক হরমুজ প্রণালীর কারণে সমগ্র বিশ্বে প্রতিটা দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, যে কারণে বাস্তবায়ন করতে যে টাকার প্রয়োজন, অর্থ সংস্থানের প্রয়োজন, সেটা কিন্তু তারা পাচ্ছে না। যে কারণে কিন্তু বাস্তবায়নটা ধাপে ধাপে করতে চাচ্ছে। এটা তো কিছু লোক বলছে যে বাস্তবায়ন হোক, আবার কিছু লোক অখুশি হচ্ছেন কারণ তারা বেসিকের ফুলটাই চাচ্ছেন, অর্থাৎ 100% বেসিকটা 2026-27 অর্থ বছরে কার্যকর আছে। সরকার ইতিমধ্যে 35,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বা নীতিগত অনুমোদন হয়েছে। এটা কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে জানা তথ্যগুলো পাওয়া। তো এই যে তথ্যগুলো বলি বা করি, এটা কিন্তু অথেন্টিক তথ্য ছাড়া বলি না। তারপরেও কিছু লোক তারা তাদের আবেগের জায়গা থেকে ভালো কমেন্ট করেন বা খারাপ কমেন্ট করেন, যেটাই করেন আপনাদেরকে ধন্যবাদ। বিষয়টা তারা এখন মনে করতে শুরু করেছে নবম পে স্কেল আপেক্ষিক বিষয় হলো যে হতেও পারে, না হতে পারে, এভাবে তালবাহানা চলতে আছে বা দীর্ঘদিন যাবত এই সভা সমাবেশ করে তারা এক প্রকার ক্লান্ত। তারা বলতে কর্মচারীরা তাদের অধিকার আদায়ে সচেষ্ট, কিন্তু 22 লাখ কর্মচারীর কথা বলা, 22 লাখ সরকারি কর্মচারীর কথা বলা হলেও এখানে কিন্তু সভা সমাবেশে 2,000-5,000 বেশি পাওয়া যায় না। সেখানে যদি 50,000 তারা দাবির জন্য বলতো, তাহলে কিন্তু বাস্তবায়ন হয়ে যেত। যে কোনো জিনিস চাইতে হবে, আপনার যে ক্ষুধা আছে এই ক্ষুধাটাকে জানাতে হবে। এখন বিষয় হলো ক্ষুধা জানাবেন যে, তার আগেই তো সেই সরকারি আপনার পে স্কেল বাস্তবায়নের জন্য কার্যক্রম পরিচালনা করছেন। পে স্কেল বাস্তবায়ন হবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই বা সংশয় নেই। পে স্কেল আপেক্ষিক বিষয় হলেও এটা বাস্তবায়ন হবে এবং জনাব তারেক রহমান এটা বাস্তবায়ন করবেন, এটা আমরা প্রত্যাশা করি। প্রিয় দর্শক, ভালো থাকবেন। পে স্কেল আপেক্ষিক নয়, বাস্তব বিষয়। আসসালামু আলাইকুম।